श्री गुरुवे नमः। ओम वागेश्वराय नमः। ओम हं हनुमते नमः। ओम सन्यासी देवाय नमः। नमस्कार दर्शक बंधु, आमी आपनादेरই बंधु संजय यूट्यूब चैनल संजय शास्त्री चैनल आपनाদের स्वागतम। दर्शक बंधु আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 26শে চৈত্র 1431 ইংরেজি 9 এপ্রিল 2025 আজ বুধবার। दर्शक बंधु आज द्वादशी থাকবে রাত্রি 11টা 49 মিনিট পর্যন্ত, পরে ত্রয়োদশী। আজ মঘা নক্ষত্র থাকবে দর্শক বন্ধু দিবা 11টা 39 মিনিট পর্যন্ত, পরে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। যে সকল দর্শক বন্ধুরা গতদিন একাদশী করেছিলেন, আজ তার পারণ একাদশীর পারণ সকাল 9টা 35-এর মধ্যেই একাদশীর পারণ। দর্শক বন্ধু চলুন দেখে নিই জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে এই দ্বাদশী তিথিতে। যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ, অষ্টোত্তরী মঙ্গলের ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 11টা 39 মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা নরগণ, বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে। মৃত দর্শক বন্ধু যারা আজকে দেহ রাখছেন, মৃতে একপাদ দোষ রয়েছে। রাত্রি 11টা 49 মিনিটের পর মৃতের কোনো প্রকারের দোষ নেই। দর্শক বন্ধু যাত্রা বা ভ্রমণ যাত্রা আজকে তেমন নেই, তবে দিবা 1টা 13 মিনিটের পর যাত্রা মধ্যম, উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ। আবার রাত্রি 8টা 13 মিনিটের পর নৈরাত কোণে অগ্নিকোণে যাত্রা নিষেধ। দর্শক আবার রাত্রি 11টা 49 মিনিটের পর কোনো প্রকারের যাত্রা নেই। শুভকর্ম দর্শক আজকের শুভকর্মাদি দিবা 11টা 39 মিনিটের মধ্যেই আপনাকে সম্পূর্ণ করতে হবে। এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দর্শক দেখে নিই আজকের রাশিফল। তবে বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও এবং প্রতিদিনের খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পাওয়ার জন্য। দর্শক বন্ধু আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না? চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি আমার কাছে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে চান কিন্তু আসতে পারছেন না, ঠিক আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280 এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। মন্দিরে ভাগবত অনুষ্ঠান অথবা কোনো বিশেষ দিনে আপনার গৃহে ভাগবত অনুষ্ঠান অথবা হরিবাসরে, কীর্তন অধিবাসের প্রারম্ভে ইত্যাদি ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে। দর্শক বন্ধু আজকে আপনারা মেষ রাশি জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। মা লক্ষ্মী দেবী আজকে আপনাদেরকে কৃপা করবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকছে। কর্মে আপনাদের সফলতা রয়েছে আজকে। যারা ব্যবসা করছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ, ব্যবসায় উন্নতি যোগ রয়েছে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে। সমগ্র মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে অবশ্যই আপনারা মাতা লক্ষ্মী দেবীকে পুজো করুন, জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহা লক্ষ্মী মাতাই নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য সুযোগ আসতে চলেছে। দর্শক আজকে আপনাদের সুযোগ আসছে। এই সুযোগ আপনার উন্নতির নিমিত্তেই আসছে। সুযোগটিকে বুঝে তারপরে সেটিকে গ্রহণ করার চেষ্টা করুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মের সুযোগ আসবে। যারা বেকার রয়েছেন বেকাররা কর্মপ্রাপ্তি ঘটতে পারে, শুধু সজাগ সচেতন থাকবে। যারা কর্মজগতে আছেন আপনাদের আজকের দিনটি শুভ বলা যায়। কর্মে উন্নতি যোগ রয়েছে। যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ। যারা বিদ্যার্থী রয়েছেন পড়াশোনা সংক্রান্ত বিষয়ে অনেক সুযোগ আজকে আপনার কাছে আসবে। আপনার
এই সুযোগ আপনি অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। বিদ্যার্থীদের আজকে খুব সজাগ সচেতন থাকতে হবে। সমগ্র বৃষরাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে নবগ্রহ প্রণাম মন্ত্র বলে নবগ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন। ভাবছেন কি করে নবগ্রহের প্রণাম মন্ত্র কোথায় পাবেন? কোথাও যদি না পান, বাড়িতে পুঞ্জিকা থাকলে পুঞ্জিকার মধ্যে পেয়ে যাবেন। ওম জবা কুসুম শঙ্কসনং কাশ্যপেয় মহাতুতিম থেকে শুরু করে একবারে রুদ্রাং রুদ্রাত্তাং কুরুং তাং কেতুং প্রণাম মহাম ব্যাসনোত্তমিদং স্ততং জপটেত পর্যত সূচি যদি বা দিবা রাত্রি নাস্তি সংশয়। এই যে নবগ্রহ স্তোত্রমটা ব্যাসদেবের রচিত, এই নবগ্রহ স্তোত্র পুঞ্জিকা তো পেয়ে যাবেন। নবগ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে সমস্যা আসতে চলেছে। যে কোনো ধরনের সমস্যায় আপনি আজকে পড়ে যেতে পারেন। তাই আজকে সারাটা দিন খুব সজাগ সচেতন থাকুন। চলা বলা, পথে ঘাটে, রাস্তায়, অফিস আদালতে, ঘরে ইত্যাদি। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও খুব সজাগ সচেতন থাকুন। যে কোনো মুহূর্তে পারিবারিক সমস্যা অথবা দাম্পত্য জীবনের সমস্যা আপনাকে বিপদে ফেলে দিতে পারে। কর্মস্থান আপনাদের স্বাভাবিক থাকলেও কর্মে মনোসংযোগ প্রদান করুন। যারা ঝুঁকিপূর্ণ কর্মের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়িকদের জন্য মোটামুটি শুভ। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ বলা যেতে পারে। সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলবো সমস্যাকে দূর করার জন্য মহাকাল ভৈরবকে স্মরণ করুন। আজকে স্নান করে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন এবং মহাকাল ভৈরবকে স্মরণ করে জপ করুন। ওম হুং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। হুং ক্রৌ যা রা লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রিং শ্রিং ফট সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। মানসিক চিন্তা আজকে আপনাকে খুব উৎপীড়ন করবে, উতাল পাতাল করে দেবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মে মনোসংযোগের অভাব দেখা যাবে। ব্যবসায়িকদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। ব্যবসায়িকদের আজকে কোনো বড় ধরনের কোনো বিনিয়োগ বিজনেসে না করাই শ্রেষ্ঠ। বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আজকে আপনারা অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন এবং দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করে 108 বার জপ করুন ওম নমঃ শিবায় এই মন্ত্রটি। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে সংঘাত ঘটতে চলেছে। যে কোনো ব্যক্তির সাথে যে কোনো মুহূর্তে আপনি আজকে সংঘাতে লিপ্ত হতে পারেন। খুব সাবধানে থাকবেন, খুব সজাগ থাকবেন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন থেকেও সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও সচেতন থাকতে হবে। কর্মের স্থানে অবশ্যই সংযত থাকুন এবং ক্রোধকে সম্বরণ করুন। আপনার দায়িত্বের কাজের প্রতি আপনি আপনার মনোনিবেশ করুন। ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু সতর্কতার প্রয়োজন আছে। বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে সিংহ রাশির। সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ। হনুমানজির চিত্রপটের সম্মুখে বসে এই মন্ত্রটিকে 108 বার জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে বিরোধ যোগ রয়েছে। আপনি আজকে যেখানেই যাবেন, যে কাজেই যাবেন, সেখানেই কিন্তু বিরোধিতা, অশান্তি এগুলো কিন্তু আপনাদের আজকে দেখা যাচ্ছে। খুব সাবধানে থাকুন, খুব সজাগ থাকুন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক গেলেও কর্মের স্থানে বিভ্রাট হওয়ার যোগ রয়েছে। কর্মে অশান্তি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। ভীষণ সাবধানে থাকতে হবে। ব্যবসায়িকদের ভীষণ সতর্ক থাকতে হবে। আপনি আপনার কর্মচারী থেকে সাবধানে থাকুন এবং কর্মচারীর সাথে খুব ভাবনা চিন্তা করে বাক্যালাপ করুন। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, পার্টনার সাথে সমস্যা হতে পারে, তাই খুব সজাগ সচেতন থাকুন। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ কন্যা রাশি। সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে পুজো করুন সাদা ফুল দিয়ে এবং প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা।
তুলা রাশি জাতক জাতিকার কাছে আজকে একটা বিশাল সুযোগ আসতে চলেছে, আর এই সুযোগটিকে অবশ্যই ব্যবহার করুন, তা না হলেই আপনি ভুল করবেন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। বেকারদের কাছেও এক কর্মে প্রাপ্তির সুযোগ আসবে, তাই বেকারদেরকেও আজকে সজাগ সচেতন থাকতে হবে। যারা কর্মজগতে আছেন, আপনাদের দিনটি আজকে আপনাদের অনুকূলে থাকছে, কর্মে আপনারা আজকে সফলতা লাভ করছেন। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভই বলা যেতে পারে। বিদ্যার্থীদের যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে গিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক কিন্তু হচ্ছিল না মনের ইচ্ছা পূর্ণ, তার সুযোগ আজকে আপনাদের কাছে আসতে চলেছে। তাই এডুকেশনেও শুভ ফল লাভ করতে চলেছেন তুলা রাশির জাতক জাতিকারা। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকে ছলনার শিকার হতে চলেছেন। কোনো ব্যক্তি আপনাকে আজকে ছলনা করবে, আপনি যার শিকার হয়ে যাবেন। ফলে আপনার সিদ্ধান্ত, আপনার কাজকর্ম সব দিক বিদিক হয়ে যেতে পারে। তাই খুব সাবধানে থাকুন, কারো ছলনা চক্রান্তে আপনি আজকে পড়ে যাবেন না। খুব বুদ্ধিমত্তার সঙ্গে আজকে দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্ম নিয়ে একটু চিন্তা হতে পারে, তাই কর্ম সংক্রান্ত বিষয়ে খুব সজাগ সচেতন থাকুন। ব্যবসায়িকদেরও ভীষণ সজাগ সচেতন থাকতে হবে এবং ব্যবসায় নিজের সিদ্ধান্তেই আজকে এগিয়ে যেতে হবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা গ্রহরাজ শ্রী শনি মহারাজজিকে স্মরণ করুন, জপ করুন ওম সাং শনিশ্চরায় নমঃ। ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটিকে 108 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্য নিয়ে, শরীর নিয়ে খুব উদ্বিগ্ন হতে পারেন, খুব চিন্তিত হতে পারেন। শরীর স্বাস্থ্যর ক্ষতি হতে পারে, স্বাস্থ্য হানি হতে পারে আজকে আপনার। তাই ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে ভীষণ সচেতন থাকতে হবে। আজকে অনিয়ম করা যাবে না, অনিয়ম করলেই আপনার স্বাস্থ্যহানির যোগ প্রবল হয়ে যাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মে আপনার মন থাকবে উচাটন, কর্মে মনোসংযোগের অভাব থাকবে। ফলে কর্মে একটা বিভ্রাট যোগ দেখা যেতে পারে ধনুরাশি। তাই কর্মক্ষেত্রে ধনুরাশি জাতক জাতিকাদের ভীষণ সাবধানে থাকতে হবে। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদেরও আজকে সতর্কতার প্রয়োজন আছে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখা যাবে। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা হনুমানজির সম্মুখে বসে হনুমান চালিসা পাঠ করুন। তারপরে 1 গ্লাস জল নিন, সেই জলের মধ্যে জপ করুন ওম বাগেশ্বরায় নমঃ 108 বার। 108 বার জপ করার পর শ্বাস বন্ধ করে জলটিকে পান করে নিন, দেখবেন আরোগ্য লাভ করবেন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকারা সহায়তা লাভ করতে চলেছেন, আপনারা সাহায্য লাভ করতে চলেছেন আজকে অপরের কাছ থেকে। সেই সাহায্য লাভে আপনাদের আজকে উপকার হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের মনোসংযোগ বজায় থাকবে এই মকর রাশি জাতক জাতিকাদের। যারা ব্যবসায়িক রয়েছেন মকর রাশি, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে। মকর রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবে শুভ। সমগ্র মকর রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করে আজকে আপনারা দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে প্রলোভনের শিকার হয়ে যেতে পারেন। কারো প্রলোভনে আপনি কিন্তু শিকার হয়ে যেতে পারেন, অন্যের প্রলোভন ফাঁদে আপনি আজকে পড়ে যেতে পারেন। তাই প্রলোভন থেকে দূরে সরে আসুন। আপনার স্থির বুদ্ধিমত্তার দ্বারা আজকের দিনটি আপনি বিচার করতে শিখুন, তা না হলে আপনার আজকে ক্ষতি হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকলেও মানসিক অবস্থা খুব আজকে ভালো থাকবে না। প্রলোভনের শিকার হয়ে গিয়ে আপনার কিন্তু কাজ এলোমেলো হয়ে যেতে পারে। কর্মে মনোসংযোগ বজায় করুন। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায় স্থির বুদ্ধি, আপনার নিজের বুদ্ধির দ্বারা আপনি ব্যবসা আজকে পরিচালনা করুন, তা না হলে আপনার ব্যবসায় ক্ষতি হতে পারে। বিদ্যার্থীদের কোনো রকম প্রলোভনে আজকে পা দেবেন না। বিদ্যার্থীরা আজকে ভীষণ সাবধানে থাকুন, বিশেষ করে উচ্চশিক্ষায় যারা আছেন ভীষণ সজাগ এবং সচেতন থাকুন। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মীন।
মীন রাশি জাতক জাতিকাদের আজকে খুব ভালো দিন বলা যেতে পারে। আপনাদের কোনো সমস্যায় আপনারা যুক্ত ছিলেন, সেই সমস্যার আজকে সমাধান আপনারা পেতে চলেছেন। ঝুট ঝামেলা কারোর সাথে চলছিল, সেখান থেকে আপনার আজকে মুক্তি হতে চলেছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মে আপনাদের আজকে সুফল লাভ করতে চলেছেন মীন রাশি জাতক জাতিকারা। যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদেরও আজকের দিনটি শুভ, বিদ্যার্থীদের জন্য শুভ বলা যেতে পারে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিনপঞ্জিকা ও রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না, অনেক দূরে আছেন, আপনাদের জন্য অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসেই আপনি আপনার হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কীভাবে আপনি অনলাইন মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে দেওয়া যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে প্রথম নম্বরটি 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যা করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন, দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।